ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিতা কি দুনিয়া। তো আমরা গ্যাংটক বেড়াতে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই ভিডিওটাও। তাহলে দেখছি আমাদের সব প্যাকিং রেডি আছে, ঠিক আছে। এই একটা দুটো তিনটে ব্যাগ হয়েছে, মোটামুটি ঠান্ডা জায়গায় যাচ্ছি বুঝতে পারছেন। এবার একটু প্যাকিং তো একটু বেশি হয়, ঠিক আছে, কেননা কতটা ঠান্ডা হবে না হবে আমরা এখান থেকে তো বুঝতে পারছি না। তা যেহেতু আমরা গুরুদুম্বা যাবো, হচ্ছে নাথুলা, আচ্ছা জিরো পয়েন্ট, ইয়ামথাম, এসব সব প্যাকেজের মধ্যে রয়েছে আমাদের, ঠিক আছে। সেগুলো আমরা সব যাব। তা সেখানটা কতটা কি ঠান্ডা হবে না হবে বুঝতে পারছি না। তো আমাদের লাগেজটা অনেক বেশি হয়ে গেছে, জানি না কী হবে। তিনটে, একটা পিট ব্যাগ হচ্ছে, আর একটা ছোটো ট্রলি হয়েছে, একটা মোটামুটি মিডিয়াম ট্রলি হয়েছে। তা প্যাকিং প্রায় কমপ্লিট, এসে চেন মারবো, ওলা বুক হয়ে গেছে, যাচ্ছে ওলা ঢুকছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। তাহলে রাস্তা দেখা হচ্ছে, চলুন। আচ্ছা, গাড়ির চাবি মেরে এসেছিল তো? হ্যাঁ, দুটো লক করো আর দুটো তালা মারো। হ্যালো হ্যালো, হ্যাঁ রাজপাড়া একটা মাঠের পরে তো, রাজপাড়া রোজগুল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টোপিতে ঢুকে যান না, দাঁড়িয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ সিকিম 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 যাচ্ছি। কতদিন ফিরবেন কবে? এক সপ্তাহ পর। চলো, দুটো শিয়ালদা। পুরো ম্যাচিং হয়ে গেছে, তাই তো? কিন্তু ভেবে পড়োনি না? না ভেবে পড়েছো। সোনারপুর স্টেশন চলে এসছিস? কত নম্বর দিয়েছে? কত নম্বরে দিয়েছে? 13 নম্বরে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, এবং ট্রেনে অপেক্ষা করছি শিয়ালদা যাওয়ার জন্য। আমি কটার সময় ট্রেন আছে, আমার ট্রেনের টাইম ছিল তো জানি না, দেখা যাক। আমাদের দুটোই ট্রেন শিয়ালদা দিয়ে, হাতে টাইম আছে, তো টাইম তো আছে, দেখা যাক কটার সময় ট্রেন আসে। পৌঁছাবে এখান থেকে, সোনারপুর থেকে শিয়ালদা যেতে টাইম লাগে হয়তো আধা ঘন্টার মতো, তো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, ওটাতে নামা।
জানেন যেখানে আপনার থাকেন অ্যাড্রেসটা কি পৌঁছলে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো এনজিপি যাওয়ার জন্য, এনজিপি উদ্দেশ্যে। পুরো পাক্কা 2:15-তে ট্রেনটা ছাড়লো, রাইট টাইমে ট্রেনটা ছাড়লো। জানি না রাস্তা কিছু যাবে কি না। জাস্ট এনজিপিতে পৌঁছানোর টাইম আছে আমাদের ওই রাত 2:30 নাগাদ। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। এনজিবি স্টেশনে নেমেছি আমরা 5:45-এ, যেহেতু যেখানে আমাদের নামার কথা 2:30 তো ভীষণ ট্রেন লেট ছিল, দাঁড়িয়ে রুকে 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 এসেছে। আর আমাদের সারা রাত ওই রোকার জন্য তো ঘুমই হয়নি ট্রেনের মধ্যে। তো আমরা ভাবছি এই নামবো, আবার 2:30-এ নামার কথা ছিল, যেহেতু নামতে গেলে তো আমাদের জেগেই থাকতে হতো, সেই টাইমটা ঘুমাই কি করে, যার জন্যে 5:45-এ নামিয়েছে আমাদেরকে। তো এনজিবিতে নেমে আমরা যাচ্ছি গাড়িতে ওঠার জন্যে। হ্যাঁ, ওই সিটটা ভাই হবে তো, এই সিটটা ফোল্ড হবে, কিছু না কিছু উঠে গিয়ে ফোল্ড হয়ে যাবে। Yes. রাস্তায় যেতে গিয়ে আমাদের একটা হোটেল নজরে এসেছে,
সেখানে ব্রেকফাস্ট আমরা করলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, যেহেতু যেটা রঞ্জিত অর্ডার করেছিল ম্যাগি, আর আমি থুপ্পা অর্ডার করেছিলাম, কিন্তু দুটোই রঞ্জিত খেয়েছে, আমার একটুও ভালো লাগেনি। তাহলে আমরা এখন পেলিংয়ে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা এখন হোটেল নিয়েছি, হোটেল সাম পেলিং। চলুন আমরা ভিতরে গিয়ে রুম কন্ডিশনটা দেখি, চলুন। হাই ফ্রেন্ডস, আমরা তো পেলিংয়ে পৌঁছে গেছি, তো চলুন তাহলে রুমেও ঢুকে গেছি, রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে দেখুন রুমটা কেমন। এটা আছে ডাইনিং প্লেস, মানে সোফার সঙ্গে ডাইনিং টেবিল আছে। তারপরে অনেক বড় রুম, যেহেতু আমাদের দুজনের জন্যে, তো শুরুতেই টয়লেটটাও ভীষণ বড়। দেখুন টয়লেটটাও ভীষণ বড়, মানে কোমর, বালতি মোড়, গিজার লাগানো আছে, শাওয়ার তো থাকে, সব টয়লেটে শাওয়ার থাকে। তো ঢোকার মুখেতে ডাইনিং প্লেস আছে আর টয়লেট আছে। ড্রেসিং টেবিলটাও ভালোই বড়, যেমন হোটেলের মানে রুমে হয়। টিভি আছে রুমের মধ্যেও, একটা ডাইনিং টেবিল, মানে ডাইনিং না, টি টেবিল টাইপের ছোট্ট একটা, আর বেডরুমের বেড। চলুন তাহলে ব্যালকনিটা দেখাই আপনাদের। ব্যালকনি থেকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। আপনাদের দেখালাম যে আমরা পেলিংয়ে রুমে ঢুকে গেছি, রুমটা দেখালাম আপনাদেরকে। এখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা দুপুরে লাঞ্চ করব, করে আমরা চলে যাবো সাইট সিনের জন্য, কেন আজকে আমাদের হাতে টাইম খুবই কম আছে। আর এমনিতে আমাদের ট্রেন অনেক লেট ছিল, আমাদের 3টের সময় ট্রেন থেকে নামার কথা, আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে, কিন্তু সেই ট্রেনটা আমাদের ডিলে করেছে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা কোথায়, 6টার সময় নেমেছি আমরা, প্রায় 3, 4, 5, 6, প্রায় 3-3.5 ঘন্টা ডিলে করেছে। তা আমরা সেখান থেকে এই পেলিংয়ে পৌঁছেছি, রুম তো দেখালাম। আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবার দুপুরে লাঞ্চ করব, করে এবার চলে যাবো সাইট সিনের জন্য। আর কালকে আজকে নাইটটা আমার পেলিংয়ে স্টে করব।
আর কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার সময় আমরা নামচিটা টাচ করে যাব, সেখানে 4 ধাম আর 2-1টা স্পট ভিজিট করব, করে আমরা চলে যাব হচ্ছে কি গ্যাংটক। তারপরে আরও পরপর আরও জায়গায় যাব, যে গ্যাংটকে গিয়ে আপনাদের সঙ্গে বলছি, আর তারপরে কোথায় কোথায় আমরা ভিজিট করব। আর হচ্ছে আমরা এখন লাঞ্চ করব, করে সাইট সিনে বেরিয়ে যাচ্ছি। তো চলুন সাইট সিনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ওকে, ফার্স্ট আমরা পেলিং থেকে ঘুরতে গেছি স্কাইওয়াকে। তো স্কাইওয়াকে আমরা দুজনে মিলেই হাঁটছি, আস্তে আস্তে ধীরে ধীরে পা রাখছি। মনে হচ্ছিল যদি পড়ে যায় তো, যদি পড়ে যায় তো। এবার এই ফাঁকাগুলো দিলে না, এই ফাঁকাগুলো দিলে বেশি ভয় লাগে। মানুষের বাড়ি আরো কত কিছু আছে, এটা বড় কথাটা, ফোনটা ধরে থাকি বা ভয়ের চোটে ফোনটা ছেড়ে দেবো। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা ওই পেলিংয়ে সাইড ট্যুর করে আমরা ফিরে চলে এসেছি আবার হোটেলে। এখন মোটামুটি 8টা বাজে, আমাদের ফিরতেই রাত হয়ে গেল। যাই হোক, আমরা এখন ডিনার করবো, করে নিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করব। কালকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে গ্যাংটক। অবশ্য যাওয়ার পথে আমরা রা বাংলা, টিমি টি গার্ডেন আর 4 ধাম এটা ভিজিট করে আমরা পুরো গ্যাংটকে পৌঁছে যাব। তারপরে সেই পাটে আমাদের ট্যুরগুলো রয়েছে, আমাদের ভিডিও আসতে থাকবে, তবে সঙ্গে থাকুন। আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। ওকে, তাহলে গুড নাইট, বাই বাই।